জলটা কিন্তু খুব দরকার। না কিনে ফার্স্টে একটা স্মল সাইজ কিনবেন, পিকু মতো দেখতে ছোট্ট। এটা একটা চুমু খেলে। আপনারা কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু বৃষ্টির নকশি কথা। আজ আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজকে একটা ভিডিও করব স্কিন রিলেটেড ইস্যুস নিয়ে। আমরা মহিলারা যে স্কিনের প্রবলেমসগুলো ফেস করি, কেন করি এবং সেটার সলিউশনগুলো কী কী আছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলে ডিসকাস করব। এবং কী কী প্রোডাক্টস ইউজ করলে, কী কী করলে সেই জিনিসগুলো আমাদের কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি, যে ডাল এফেক্টটা চলে আসে ফেসে, সেটা আমরা প্রতিরোধ করতে পারবো। তাহলে চলুন ভিডিওটা বেশি বড় না করে স্টার্ট করা যাক। প্রথমেই একটা কথা আমি বলবো, যে যদি শরীরটাকে ভেতর থেকে আপনারা পিউরিফাই না করতে পারেন, ঠিকঠাক খাওয়া দাওয়া না করতে পারেন, ব্যালেন্স ডায়েট যদি ঠিকঠাকভাবে না রাখতে পারেন, জল যদি ঠিক মতো পরিমাণে না খেতে পারেন, কিছুতেই কিন্তু আপনারা স্কিন ঠিক করতে পারবেন না। সেটা আপনারা যে যে মানে নামি দামি পার্লারেই যান বা যে কোনো হাই ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্টসই মুখে ঘষুন বা লাগান, স্কিন কিন্তু ঠিক হবে না। স্কিনটাকে ভেতর থেকে পিউরিফাই আগে করতে হবে। ভেতরে যদি আপনারা পরিষ্কার, ভেতর থেকে যদি আপনারা পরিষ্কার করতে পারেন, তবেই কিন্তু সেই ভেতরের গ্লোটা বাইরে আসবে এবং সেটা মেকআপ দিয়ে আপনারা আরও এনহ্যান্স করে ফুটিয়ে তুলতে পারবেন। তাহলে বোঝাতে পারলাম, অয়েলি ফুড, জাঙ্ক ফুডগুলো একটু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, খাবেন না বলবো না, অবশ্যই খাবেন, কিন্তু স্কিনটাকে ভালো রাখার জন্য কিন্তু একটু লিমিটেড খেতে হবে। মানে যত না আপনারা অয়েলি ফুড খাচ্ছেন তার থেকে বেশি কিন্তু মানে শাকসবজিটা বেশি খেতে হবে, স্পেশালি গ্রিন ভেজিটেবলস। তো ওইটা খেতে হবে, ঠিক আছে, স্কিনটাকে ভালো ভালো রাখার জন্য, ভালো করার জন্য। আর অনেকেরই একটা এখন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে গ্লাস স্কিন ফিনিশ আমরা স্কিনে কি করে আনবো। দেখুন, গ্লাস স্কিনের জন্য কিন্তু স্কিনে যদি পিম্পলস থাকে বা আনইভেন টোন থাকে বা যে প্রবলেমসগুলো আমরা ফেস করি সেগুলো যদি থাকে, তাহলে কিন্তু যতই আপনারা প্রোডাক্ট ইউজ করুন, গ্লাস স্কিন যে এফেক্টটা সেটা কিন্তু আসবে না। তাহলে সেটার জন্য আগে স্কিনটাকে কিন্তু আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে। এবং শুধু মেকআপ লাগালেই কিন্তু হবে না, মেকআপের যে প্রেপটা সেটা কিন্তু করতে হবে। মানে করতে হবে মানে কি, আপনাদের অনেকটা টাইম আগে থেকে কিন্তু স্কিনটাকে ভালো করে রাখা মানে শিখতে হবে, করতে হবে। তবেই কিন্তু আপনারা যেটা চাইছেন, মেকআপের যে আউটপুটটা যেটা চাইছেন, সেটা কিন্তু আপনারা পাবেন। আমাদের স্কিনে যে ফ্লসগুলো, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে মেকআপও কিন্তু ঢাকতে পারে না, তাই নাকি? একটু ভেবে দেখবেন তো। যত ভালো মেকআপ আর্টিস্টই কিন্তু আসুক, সেই জন্য আগে কিন্তু মেন ম্যান্ডেটরি ফ্যাক্টর যেটা যেটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে স্কিনটাকে ভেতর থেকে ভালো রাখা, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। আর এক্সারসাইজ করতে হবে, ভালো করে এক্সারসাইজ করবেন। যারা যারা জিমে যেতে পারেন না, তারা মোটামুটি একটু সময় করে 10-15 মিনিট হাঁটাচলা করবেন। ছাদ তো আমাদের সবার বাড়িতে থাকে, যাদের ছাদ না, সামনে ধরুন রাস্তাও আছে যেখানে মর্নিং ওয়াক লোকে করে, সেখানেও আপনারা একটু মর্নিং ওয়াক করতে পারেন সকালবেলা, বা ইভিনিং টাইমেও আপনারা করতে পারেন। মোটামুটি একটু বডিটাকে আপনাদের পুশ করে একটুখানি মানে কি বলবো আর কি, কার্যকর করতে হবে। এক্সারসাইজটা কিন্তু খুব দরকার স্কিন ভালো রাখার জন্য। আমরা যত সোয়েটিং করব, টক্সিনটা কিন্তু সোয়েটিং দিয়ে আমাদের বেরিয়ে যায়। যত টক্সিন বেরোবে, স্কিন কিন্তু তত ভালো থাকবে। তো যাই হোক, ভেতরের টপিকে যাওয়া যাক। আমি কিছু কিছু প্রোডাক্টস দেখাবো। আমি আজকে মেকআপের প্রোডাক্টস আমি একটাও দেখাবো না। আমি দেখাবো যে স্কিনটা যেটা আপনাদের একদম ডাল হয়ে গেছে, সেটা আপনারা কিভাবে রিপেয়ার করতে পারেন। তুমি কিন্তু যে কোনো প্রোডাক্ট আপনারা স্কিনে লাগানোর আগে একটা প্যাচ টেস্ট করে অবশ্যই দেখবেন, যাতে আপনার পরে স্কিনের মুখে লাগিয়ে ফেলার পরে যাতে কোনো রকম ইরিটেশন বা কোনো রকম মানে সেটার ব্যাড আউটকাম না হয়, ঠিক আছে, র্যাশেস বা যাতে সেটা না হয়। একটা হাত মানে একটু প্রোডাক্ট নিয়ে হাতের এইখানটা বা কানের পেছনে, যেরকম কালারিং, হেয়ার কালারিং করার আগে আমরা করি, তো সেটা করে দেখে নেওয়াটা কিন্তু খুব দরকার। কেন সবার স্কিন এক রকমের হয় না, সবার স্কিন টেক্সচারও কিন্তু একরকম হয় না। সব প্রোডাক্টও কিন্তু সবার যে আমার স্যুট করছে বলেই যে আপনার স্যুট করবে সেটা কিন্তু নয়, ঠিক আছে। তো স্কিন টাইপস অনুযায়ী সবার প্রোডাক্ট ইউজ করা উচিত। আমি জাস্ট একটা নর্মাল মানে প্রোডাক্টস আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, যে কি কি করলে আপনারা মোটামুটি স্কিনটাকে ভালো রাখতে পারবেন। এবং আপনাদের যেটা ভালো লাগবে, আপনারা অবশ্যই যখন প্রোডাক্ট নেবেন, একটা নয়, দুটো নয়, 1000টা রিভিউজ দেখবেন। কেননা আপনারা সেখানে স্পেন্ড করবেন, টাকা খরচা করবেন, এবং যেহেতু মুখের ব্যাপার, মুখে লাগাবেন, সেই জন্য আমার মনে হয় একটুখানি পড়াশোনা করে নিয়ে, একটুখানি দেখে নিয়ে কেনাই। যেটা দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে ফেস ওয়াশ। অনেক রকম ফেস ওয়াশ আছে, আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি নেবেন। যাদের অয়েলি স্কিন, তারা জেল বেস নিতে পারেন। জেল বেস অনেক ফেস ওয়াশ আছে।
আমি যেহেতু আমার যেহেতু অয়েলি স্কিন, আমি যেটা ইউজ করি আপনাদের দেখিয়ে দিই। পন্ডসের আপনারা নিশ্চয়ই সবাই জানেন পন্ডস যে কোম্পানিটা, সেটার প্রচুর ফেস ওয়াশ আছে। আমি তার মধ্যে থেকে আগে আমি ইউজ করতাম চারকোল ফেস ওয়াশটা, এখন আমি ব্রাইট বিউটিটা ইউজ করি। এটা মোটামুটি আমার 6 নম্বর টিউব, দেখুন এখনও মোটামুটি আমি শেষই করে ফেলেছি অলরেডি। আমি একটা অর্ডার দিয়েছি, এখন এটার মধ্যে একটু আছে, ওটা আস্তে আস্তে এটা আমার শেষ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার 6 নাম্বার, যেটা আসবে সেটা হচ্ছে 7 নাম্বার। এটা আমার এত স্যুট করে গেছে, মানে মুখে কোনো রকম অয়েল সিক্রিশন হয় না ফর আওয়ার্স অ্যান্ড আওয়ার্স। এটা কিন্তু যারা আমার অয়েলি স্কিনের বন্ধু তারা অনায়াসে ইউজ করতে পারেন, যারা ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারেন। হ্যাঁ, ভালো করে এরপরে ময়শ্চারাইজিংটা একটু করতে হবে। যারা ড্রাই স্কিন বন্ধুরা আছেন, যাদের ড্রাই স্কিন আছে, তারা যদি এটা একান্ত ইউজ না করতে পারেন, এটা মোটামুটি আপনার স্যুট করে যাবে। যদি না করে আমি কিন্তু অল্টারনেটিভসও দিয়ে দেবো স্ক্রিনের ওপরে, ঠিক আছে? হয়তো আপনারা এই ওপরটা বা এই জায়গাটা করে দেখতে পাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য দেখালাম, ড্রাই স্কিনের মানে লোকেরাও ইউজ করতে পারে। এটা ফর অল স্কিন টাইপস। আমি কিন্তু 3 বার ফেস ওয়াশ ইউজ করি, ঘুম থেকে ওঠার পর একবার, দুপুরবেলা একবার, যখন মানে যদি বাড়িতে থাকি আমি যখন মুখ থেকে সব কিছু তুলি, বা রান্নাবান্না করার পর যখন আমি চান করি তখন একবার ইউজ করি, আর রাত্রেবেলা শোয়ার সময় একবার ফেস ওয়াশ করে তারপর আমি আমার স্কিন কেয়ার রুটিনটা ফলো করি। ফেস ওয়াশ যখন দেখাচ্ছি আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে ম্যানুয়াল স্ক্রাবিং, ঠিক আছে? স্ক্রাবার আর কি। ফার্স্টেরটা দেখাই, এটা একটু কম বাজেটের, এটা মোটামুটি 129 রুপিসের আমার নিয়েছিল। এটা হচ্ছে জয়ের উপটান। এটা এই যে এরম দেখতে, দেখুন এর মধ্যে স্যাফরন, স্যান্ডেলউড অ্যান্ড টার্মারিক আছে। আমি আপনাদের টেক্সচারটা একটু দেখাই। এই দেখুন, এটা আমি নিয়েছি, এটা একটু ক্রিমিশ টাইপের, আর এইটার ভেতরে না বিডস আছে, আর একদম স্কিনের সাথে পুরো মিশে যায়। এই যে বিডস গুলো আপনারা দেখতে পাবেন, দেখুন ছোট্ট ছোট্ট বিডস আছে এখানে। এই যে এগুলো যদি আপনারা স্কিনে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে যখন স্ক্রাবিং করবেন, জোরে জোরে ঘষবেন না। আমার অনেক বন্ধুরা আছে যারা ভীষণ প্রেশার অ্যাপ্লাই করে স্কিনে, কিন্তু প্রেশার অ্যাপ্লাই করলে স্কিন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এজের আগেই কিন্তু আপনাদের রিঙ্কেল চলে আসবে। তো সেটা অ্যাভয়েড করার জন্য খুব আস্তে আস্তে 5 থেকে 10 সেকেন্ডসের মতো জাস্ট এরকম সার্কুলার মুভমেন্টসে ম্যাসাজ করবেন, আর তারপর ওয়াশ করে ফেলবেন। এটা খুব ভালো, স্কিনে যে ডেড সেলসগুলো থাকে সেগুলো একদম ক্লিন করে দেয়। আর একটা যেটা আমি ইউজ করি, এটা আমার ভীষণ ফেভারিট প্রোডাক্ট, এটা হচ্ছে লোটাস হার্বাল সেরি প্রো ব্রাইট। এটাও স্ক্রাবার, ম্যানুয়াল স্ক্রাবার, আর এটাতে ইলুমিনেটিং, রেডিয়েন্স অ্যান্ড এক্সফোলিয়েটিং তিনটেই করে। ইলুমিনেটিং মানে কি একটা চকচকে ভাব দেয়, রেডিয়েন্স দেয়, একটা ব্রাইটনেস দেয়, আর হচ্ছে এক্সফোলিয়েটার মানে ডেড স্কিন সেলস, ডেড স্কিন যেগুলো সেগুলো রিমুভ করে। এটা হচ্ছে দেখুন, এইটা লোটাসের, এইটারটাও আমি টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিই। ওটা ইয়েলো ছিল, আর এটা হচ্ছে একটু সাদা টাইপের, ভীষণ ভালো। আর জয় যেটা দেখালাম, মানে এইটার বীজগুলো একটু চাঙ্কি, একটু বড়, খুব বেশি না, একটু বড়। এটা হচ্ছে মাইক্রো, একদম ছোট্ট ছোট্ট, ঠিক আছে? এই যে দেখুন, এই যে সাদা মতো যেটা, এইটারও কিন্তু পার্টিকেলস আছে, বাট এত মাইনিউট আপনারা হয়তো ক্যামেরাতে দেখতেই পাবেন না, হয়তো এই ছোট ছোট গুলো দেখতে পাবেন। এই যে, আর পুরো ডেড সেলসটাকেই মানে আপনাদের টাটা বাই বাই করে দেবে। এটা নোজ স্ক্রাবার দেখাই। আমাদের অনেকের সমস্যা থাকে এই এরিয়াটাতে, নোজের এই এরিয়াটাতে ব্ল্যাক হেডস এর খুব প্রবলেমস থাকে। আমার তো খুবই প্রবলেম, ব্ল্যাক হেড, হোয়াইট হেড। তো সেটার জন্য দেখুন কি কিউট একটা প্যাকেজিং, পেঙ্গুইন। এই যে ছোট্ট, আমরা ছোটবেলায় কার্টুন দেখতাম পিঙ্গু, ঠিক পিঙ্গু মতো দেখতে, ছোট্ট। কিভাবে ইউজ করবেন এটাও বলে দিই। মুখটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিলেন, সব জায়গায় যেখানে যেখানে মনে হচ্ছে আপনাদের, পুরো ফেসে কিন্তু না, সার্কুলার মুভমেন্টস এর নাকের ওপর এরকম আস্তে 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 এরকম ভাবে আপনাদের ওই 10 সেকেন্ড মতো একটুখানি ম্যাসাজ করতে হবে। তারপর এটাকে সরিয়ে দিয়ে হাত দিয়ে একটুখানি এরম করে ডলে নেবেন নাকটা, নিয়ে জাস্ট মুছে নেবেন, একটা কাপড়, ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন। কসরেক্স এর ব্যাপারে তো আপনারা নিশ্চয়ই শুনবেন, ভীষণ ভালো একটা কোরিয়ান ব্র্যান্ড। এটা ব্ল্যাক হেডের জন্য একটা আলাদা, এটারই একটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে হোয়াইট হেডের জন্য। আমার যেহেতু ব্ল্যাক হেডের প্রবলেম বললাম, নাকের এরিয়াটা, একটা স্কুইজি একটা আছে পাম্প, এটা জাস্ট আমি তো নাকের উপর ডাইরেক্ট দিই, আপনারা হাতে একটুখানি 2-3 ফোঁটা নিয়ে নাকে লাগিয়ে এরকম ভাবে নাকটাকে ভালো করে ম্যাসাজ করবেন, ঠিক আছে? 3-4 সেকেন্ডের মতো ম্যাসাজ করতে হবে, অ্যান্ড জাস্ট লিভ ইট লাইক দ্যাট। ম্যাসাজ করলেন, ওরম ভাবেই ছেড়ে দিন। আর হ্যাঁ,
সব প্রোডাক্ট যেগুলো আমি মানে এরপর যেগুলো দেখাবো সব প্রোডাক্ট কিন্তু মানে স্কিনে সেট হতে সময় দেবে না। ভালো স্কিন চাই, মেকআপ করলে আমাকে মানে লাইট বাল্ব লাগবে বা গ্লাস স্কিন কোরিয়ান লেডি লাগবে, কিন্তু আমার ভাই স্কিন কেয়ারের জন্য তো একদম সময় থাকে না। এটা বললে হবে না, নিজের জন্য কিন্তু এইটুকু সময় আপনাদের অবশ্যই বার করতে হবে, নয়তো ভালো স্কিনের আশা কিন্তু ভুলে যেতে হবে। বায়োটিকের এই যে বায়োটিকের কিউকাম্বার টোনার, এটা পোর টাইটনিং এর জন্য আমি ইউজ করি। লোটাসের আমি অনেক লোটাসের প্রোডাক্ট ইউজ করি। লোটাসের এটা রোজ স্টোন, রোজ পেটেলস আছে এটাতে, এই যে রোজ এক্সট্রাক্টস আছে, এটাও আমি ভালো রকম, এটা আমার এই কবে কিনেছি, আমি বোধহয় আগের মাসে কিনেছিলাম এটা, একটুখানি আমি ইউজ আপ করে ফেলেছি। ফেস শপের রাইস সেরামাইড, যেটা এই যে এটা আমি দেখিয়ে দিই, এটা পুরো একদম ওয়াটারি টোনার নয়, একটু জেলি টাইপের, হালকা সেরাম টাইপের, স্কিনে লাগানোর পর একটা আলাদাই গ্লো আসে, ভীষণ ভালো। আর টোনারের পর আমি যেটা ইউজ করি সপ্তাহে একদিন বা দুদিন, সেটা যেটা দেখালাম এইটা তো আর বেশি বলার দরকার নেই, এটা নিয়ে আমি বলেই দিয়েছি। বিএইচে ব্ল্যাকহেড পাওয়ার লিকুইড, এটা আমি ওই নাকের কাছে লাগিয়ে নিই, এটা বলে দিয়েছি আর রিপিট করছি না। এইটা নেক্সট প্রোডাক্ট। তারপরে আসি আমার একটা হোলি গ্রেল প্রোডাক্ট, শুধু আমার না, অনেক ইউটিউবার আছে যাদের ভীষণ ফেভারিট, যারা ইউটিউব করে না তাদেরও আমি অনেকের মানে আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি রিলেটিভ আমি চিনি, যারা আর কিছু ইউজ করুক না করুক কসরেক্সের এই জিনিসটা কিন্তু ইউজ করে। এটা হচ্ছে স্নেল অ্যাডভান্স স্নেল 96 মিউসিন পাওয়ার এসেন্স, এটা অ্যাকচুয়াল সেরামটা, ঠিক আছে? দেখুন, এটা কেউ বলবে এটা আমার বোধহয় 10th বটল, 10 নম্বর বটল এটা। দেখুন এটা আমি কতটা শেষ করে ফেলেছি, মানে অর্ধেক শেষ হয়ে গেছে, এইটুকু পড়ে আছে। আমি এখনো দুটো অর্ডার দিয়েছি, একসাথে দিয়েছি অর্ডার, ওটা আসছে অন দা ওয়ে। আমি ওই জন্য এটা যেহেতু আমি এনেছি আজকে আপনাদের দেখিয়ে দিলাম। এইটুকু পড়ে আছে, এটা শেষ হলেই আমি আবার নতুন ফাইলে চলে যাব। এটা আমি বহু বছর ধরে ইউজ করছি, এটা কিন্তু আমি চেঞ্জ করতে কখনো করিনি, কখনো আমি এটা চেঞ্জ করতেও পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি স্কিনের যে ফিনিশটা দেয় আমাকে, এটা হচ্ছে এই জিনিসটা। এটা হাজারটা চুমু খেলেও এটাতে মানে এইটার যে কাজ, মানে যেই কাজ এটা করে সেটা হয়তো মানে কমপ্লিমেন্টটা কম করা হবে। এত ভালো প্রোডাক্ট, অবশ্যই ইউজ করবেন আর ইউজ করে আমাকে বলবেন যারা যারা পারবেন। এটা ছোট একটাও পাওয়া যায়, ছোটটাও ইউজ করতে পারে। তো ভীষণ ভালো, ভীষণ ভালো, একটু প্রাইসি, কিন্তু কি বলবো মানে প্রাইসটা না, মানে স্কিনে যে এফেক্টটা পাওয়া যায় তারপর আর প্রাইসটা সেরকম কিছু মনে হয় না। হচ্ছে আমি লাগাই না, এটা হচ্ছে আমি খাই কিভাবে, এরকম ভাবে খাই না, মানে ঢেলে মুখে অ্যাকচুয়ালি এমন ল্যাদার করি, এটা আমি খাই, এটার উপরেই আমি বেঁচে আছি অ্যাকচুয়ালি। এটা মানে এটা যদি না থাকে আমার জীবনে, আমি বোধহয় চোখে মানে ঝাপসা দেখবো। এটা হচ্ছে আমার সেই প্রোডাক্ট, ভীষণ 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 ফেভারিট। এই জিনিসটা আসি আরও দুটো সেরামে। আমি স্কিন কেয়ারটা একটু করতে ভালোবাসি, নিউসিনটা ইউজ করার পর কিন্তু এটা ইউজ করি। এটা 10% ভিটামিন সি সিরাম, আর তার সাথে কিন্তু 5% নায়াসিনামাইড আছে, ঠিক আছে? এই যে এটা এটা ভীষণ ভালো প্রোডাক্ট। ভিটামিন সি আমাদের স্কিনের জন্য ভীষণ দরকার। আপনারা কিন্তু ডে প্লাস নাইট দু টাইমে ইউজ করতে পারেন, এটা আমি টুয়াইস ইউজ করি। আমি যেটা দেখালাম যে কসরেক্সের যে স্নেল নিউসিনটা, ওটা আমি যখন খুশি ইউজ করি, কিন্তু এটা আমি টুয়াইস ইউজ করি। কখন কখন একটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আমি ফেসটা ক্লিন করি, পুরোপুরি একদম রেডি হওয়ার আগে যখন আমি পুরো মানে স্কিন কেয়ার রুটিনটা ফলো করি, তখন আমি ইউজ করি। আর একবার আমি ইউজ করি একদম রাত্রে যখন ফ্রেশ হই শোয়ার আগে, তখন আমি এটা ইউজ করি আফটার দ্য স্নেল নিউসিন। এটা 10% নায়াসিনামাইড আছে, এই যে 10%। আর এটাতে জিঙ্ক পিএ আছে, এটাও দু টাইম আপনারা ইউজ করতে পারেন, ডে অ্যান্ড নাইট। আর হ্যাঁ, আরও একটা কথা আমি বলে দিই, যে যাদের যাদের ধরুন মনে হচ্ছে যে মেকআপ করে ওই পিম্পলের মার্কটা যাচ্ছে না, বা আনইভেন টোন আছে, বা আমাদের থাকে না এই পোর্শনটা বা নিচের কোনো পোর্শনে, বা স্পেশালি আমাদের এই পোর্শনটা অনেক সময় একটা ব্ল্যাক প্যাচ দেখা যায়, আনইভেন টোন হয়ে যায়, পোর্সের খুব সমস্যা থাকে, ওপেন পোর্স হয়ে যায়, মেকআপ করলে ভালো করে বসতে চায় না, সিবাম প্রোডাকশন হয়, বা খুব সোয়েটিং হলে মেকআপটা বারবার গলে গলে পড়ে যায়, সেটার জন্য কিন্তু নায়াসিনামাইড খুব ভালো। নায়াসিনামাইড আমাদের যে কোনো মার্কস, অ্যাকনে স্পট থেকে আরম্ভ করে আনইভেন টোন, ওপেন পোর্স, এগুলো কিন্তু মেন্ট করতে সাহায্য করে এবং একদম চলে যায়, ঠিক আছে? তো সেটার জন্য আপনারা অনায়াসে ইউজ করতে পারেন। দুটোই দেখিয়ে দিলাম সেরাম। অনেকে ভাবে যে অয়েলি স্কিন, আমি ময়শ্চারাইজিং করবো না, তো স্কিন করে যায়, সেটা কিন্তু করবেন না।
স্কিনটা কিন্তু প্রেপ ভালো করে হবে না যদি আপনারা ময়শ্চারাইজ না করেন, ঠিক আছে? আর স্কিনে যে ডিউ ফিনিশটা চাইছেন সেটাও পাবেন না। লং টার্মে তো একদমই কিছুই পাবেন না, মানে স্কিন একদমই নষ্ট হয়ে যাবে। স্কিনটাকে সবসময় মানে হাইড্রেটেড রাখা উচিত, ঠিক আছে? যাদের অয়েলি স্কিন, যাদের ড্রাই স্কিন তো একান্তই বলবো, আর যাদের অয়েলি স্কিন তাদের তো অবশ্যই উচিত একটা না একটা ময়শ্চারাইজার আপনারা ইউজ করবেন, ঠিক আছে? আমি যেগুলো ইউজ করি আমি বলে দিই। আর যে প্রোডাক্টগুলো আমি দেখালাম আজকে সেগুলো কিন্তু বোথ ইউজ করতে পারে, মানে ড্রাই স্কিন প্লাস অয়েলি স্কিন, টু টাইপসের জন্যই। আর কম্বিনেশন তো আছেই, সবাই ইউজ করতে পারেন। আমি কিন্তু সেইভাবেই দেখিয়েছি। ময়শ্চারাইজার তো একান্তই দরকার, তাহলে ময়শ্চারাইজারের জন্য আমি যেটা ইউজ করি সেটা আমি দেখাই। এটাও কসরএক্সের এটা হচ্ছে অ্যাডভান্স নেল 92 অল ইন ওয়ান ক্রিম, ঠিক আছে? এটা আমি আপনাদের আউটার প্যাকেজিংটা দেখিয়ে দিচ্ছি। এইটা দেখুন, স্কিনের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়, মানে আপনি লাগানোর পরে, আমি যেহেতু আপনাদের দেখালাম যে এতগুলো স্টেপ ইউজ করার পরেও, স্কিনে অ্যাপ্লাই করার পরেও কিন্তু আমার স্কিন অয়েলি হয় না, তাহলে বুঝতেই পারছেন যে কোয়ালিটিটা কীরকম জিনিসগুলো। আমি এটার আপনার টেক্সচারটা একটু দেখিয়ে দিই তাড়াতাড়ি। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো স্টিকি ব্যাপারটা আছে। এই যে এইটা হচ্ছে ক্রিমটা, এই যে ক্রিমটা, এইটা দেখুন একটু স্টিকি ব্যাপারটা আছে, এই যে স্টিকি, ঠিক আছে? খুব ভালো ময়শ্চারাইজার, আর স্কিনটাকে ভীষণ প্লাম্প করে দেয়, একটা গ্লাস ফিনিশ দেয়, আর হাইড্রেটেড রাখে, মানে ফর আ লং পিরিয়ড অফ টাইম। মানে রাত্রে মানে নাইট ক্রিম হিসেবে আপনারা ইউজ করতে পারেন। আমি এটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি। নাইট ক্রিম হিসেবে আমি কোনটা ইউজ করি? আমি হচ্ছে গ্লাইকলিক ব্রাইট, যেটা লরিয়ালের গ্লোয়িং নাইট ক্রিম, এইটা, এই যে এটাও দেখিয়ে দিই, গ্লাইকলিক ব্রাইট। দেখুন দেখুন, আমি হাতে নিয়েই দেখাচ্ছি। এই যে পার্টিকেলস আছে মাইনিউট, ক্যামেরাতে হয়তো দেখা যাবে না, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট, এগুলো স্কিনে লাগালে কিন্তু এগুলো আর মানে স্ক্রাবিং টাইপের নয়, এগুলো না স্কিনের সাথে একদম মিশে যায়, মানে ক্রিম পার্টিকেলস আছে এগুলো, ঠিক আছে? আর ফেসটাকে ভীষণ প্লাম্পি করে, আর সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন একটা চকচকে ভাব থাকে স্কিনে, ভীষণ ভালো, স্কিনটাকে ভীষণ ভালো রিপেয়ার করে এটা। আর নাইট ক্রিম আমি বলবো অবশ্যই একটা করে ইউজ করবেন, কেননা আমরা যখন রাতে ঘুমাই তখনই কিন্তু আমাদের স্কিন সেলগুলো রিপেয়ার হয়। আর যদি একটা ভালো পুষ্টি স্কিনকে দেওয়া যায় তাহলে সেটা একটা বুম ফ্যাক্টর হয়ে যায়, আরও তাড়াতাড়ি আমাদের সেই কাজটা মানে হয় আর কি। আর খাওয়া দাওয়া তো তার সাথে আমি বললাম আছেই, খাওয়া দাওয়াটা ভালো করতে হবে, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে, সফট ড্রিঙ্কস যেগুলো ফিজি ড্রিঙ্কস সেগুলো এড়িয়ে চলতে হবে, ওয়ার্কআউট করতে হবে, জল খেতে হবে, শাকসবজি খেতে হবে, এসেট্রা অনেক আছে। আমি এখানে এখন অ্যাজ আ ফিটনেস ট্রেনার বসিও নি, নিউট্রিশনিস্টও বসিনি, আমি একটা নর্মাল ভিডিও করছি আপনাদের একটু বোঝাবার জন্য যে স্কিনের জন্য কি কি দরকার হয়। শেষ করি, অনেকক্ষণের ভিডিও হয়ে গেছে। তো এটা একটা মাস্ক, এটা হচ্ছে ট্যান রিমুভ করার জন্য O3 মাস্ক এটা, এই যে এটা ভীষণ ভালো। একটা রাগার আছে, রাগারটা আমি ইউজ করি না, কিন্তু আমি যখন একবার পার্লারে গেছিলাম তখন আমি ইউজ করেছিলাম, মোটামুটি ভালোই। কিন্তু এইটা যেহেতু একটু প্রাইসি, আর O3 তো O3 প্রোডাক্টগুলো খুবই ভালো, যারা যারা ইউজ করেছেন আপনারা জানবেন। তো যারা একবার এইটা ইউজ করে আর অন্যদিকে ফিরে তাকাতে হয় না, এটারই প্রেমে পড়ে যায়। আমি তো এটার জন্য পাগল একদম। মন্দারমণি থেকে আসার পর আপনারা জানেন, বা সমুদ্রের জায়গায় যাওয়ার পরে মানে স্কিনটা কিভাবে ট্যান হয়ে যায়, বা যদি আপনারা কখনো, আমি যেরকম অনেক সময় হয়ে যায় আমার ভুলবশতই হয়ে যায়, সানস্ক্রিন লাগাতে হয়তো এক এক সময় ভুলে গেলাম, খুব তাড়াহুড়ো, আমি অ্যাকচুয়ালি মিস করি না, খুব তাড়াহুড়ো থাকলে মিস হয়ে যায়, তখন যখন একটু ট্যান পড়ে যায় আমি বাড়িতে এসে এটা লাগিয়ে নিই। এটা একটা কুলিং সেন্সেশন, একটা এফেক্ট দেয়, আর স্কিনটা কিন্তু খুব ভালো করে রিপেয়ার করে, ট্যানটা খুব ভালো করে রিপেয়ার করে। এটা অনেকটা প্রোডাক্ট থাকে, আপনাদের হ্যান্ড, নেক, ব্যাক এবং মুখে পুরোপুরি কভার হয়ে যাবে। মোটামুটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে শীত মাস্ক। এটা সপ্তাহে আপনারা মোটামুটি একটা করে ইউজ করার চেষ্টা করবেন। নায়কাতে পেয়ে যাবেন, চিরাতে পেয়ে যাবেন, অনেক রকম ব্র্যান্ডের আছে, নায়কার আছে, দ্য ফেস শপের আছে, টনি মলির আছে, অনেক শীত মাস্ক আছে। আমি আজকে মোটামুটি আমি ইউজ করেই থাকি এটা, ঠিক আছে? সেরাম শীত মাস্ক, এটা মোটামুটি ওই একটা শীটের মতো থাকে, প্যাকেট কেটে বার করে একটা মুখে মাস্ক টাইপের লাগিয়ে নিয়ে মোটামুটি রাখবেন আপনারা 15 থেকে 20 মিনিটস বা 25 মিনিটস। তারপর জাস্ট ওয়াইপ অফ করে নেবেন, শীটটাকে তুলে নেবেন, তুলে ম্যাসাজ করে নেবেন যাতে সিরামটা পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব করে যায়। আমি 4টে এনেছি, যতগুলো বান্ডিল থেকে খুলে যতগুলো মানে নিচে রাখা আছে, যেগুলো হাতের সামনে আমি ইউজ করবো বলে বাইরে রেখেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি। আমি মানে এই সপ্তাহে 2 সপ্তাহের মধ্যে এগুলো ইউজ করব। এটা হচ্ছে
আমি আগে ইউজ করেছি, ওই জন্য আমি আপনাদের রিভিউ দিতে পারবো। খুব ভালো, এগুলো ইউজ করতে পারেন। ফার্স্টেরটা দেখাবো, নাইকারই দেখাচ্ছি, অয়েল হ্যালুরনিক অ্যাসিড ফর গ্লোয়িং অ্যান্ড ময়শ্চারাইজ স্কিন। এইটা নাইকার, ঠিক আছে। এটা শীত মাস্ক, এটা মোটামুটি 100 টাকা করে আপনারা পেয়ে যাবেন। নাইকায় প্রচুর অফার চলে, 3টে নিলে 3টে ফ্রি, 6টা নিলে 6টা ফ্রি, এরকমও অফার থাকে। আপনারা বাল্কে কিনে নিলে কিন্তু আরামসে আপনাদের চলে যাবে। আর স্কিনটা খুব ভালো করে রিপেয়ার করে, খুব ভালো গ্লো দেয়। আর প্রত্যেকটার অবশ্যই আলাদা আলাদা কাজ আছে, সেই হিসেবে আপনারা কিন্তু পিক আপ করবেন। মোটামুটি 100 রুপিসের প্রাইস, এই যে, ঠিক আছে। এটা স্নেল, এটা মোটামুটি ওই বললাম যে ইরিটেটেড স্কিনের জন্য, যখন রোদে বেরিয়ে একটুখানি র্যাশেস হয়ে যায় বা রেডনেস হয়ে যায়, তখন এটা আপনারা ইউজ করতে পারেন। এটা গোল্ড, ইউথফুল গ্লোয়ের জন্য। এই যে, এটা হচ্ছে নাইকার, ঠিক আছে। এটাও 100 টাকা, সবগুলো আমি 100 টাকারই দেখাচ্ছি। এটারও নাইকার। খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আই ক্রিম, ঠিক আছে। এই যে, এটা লরিয়েলের আই ক্রিম। আই ক্রিম কেন দরকার? চোখের নিচে বা চোখের এরিয়া ভীষণ সেন্সিটিভ হয় আর ভীষণই নরম হয়, মানে সফট স্কিন যেহেতু থাকে, সেই জন্য সবসময় আমাদের এই ফিঙ্গারটা যেহেতু খুব সফট, মানে প্লেসমেন্টটা খুব সফট, এটা দিয়ে আমরা সবসময় আইটা ম্যাসাজ করা উচিত। আর আই ক্রিম কিন্তু অনেক আগে থেকে ইউজ করা দরকার। যারা 20s-এ আছো, আমার ছোট বোনেরা, তাদেরও বলবো, যত আগে থেকে ইউজ করবে স্কিন কিন্তু তত কথা বলবে, ঠিক আছে। স্কিনকে তত ভালো করে যত্ন করে রাখতে পারবে। সেই জন্যই বলবো যে এটা হচ্ছে রিভাইটালিফটের আই ক্রিম, লরিয়েলের, যেটা দেখালাম। কাজ ভীষণ ভালো। এটার একটা বল টাইপের, দেখো, এই যে একটা এখানে ছোট্ট মানে বল টাইপের একটা ছোট মানে ওপেনিং আছে, এইটা দিয়ে প্রোডাক্টটা বেরোয়। আর ভীষণ, এটা যেহেতু একটা না মেটাল, তো এটা মেটালের করা, যখন হালকা করে ম্যাসাজ করবে না, এটা আমি রাত্রে সব কিছু করে নেওয়ার পর যখন একদম চোখ বন্ধ করে ঘুমাবো, তখন আমি হালকাভাবে এটা ম্যাসাজ করি বোথ আইজে, নিচেটা ওপরটা সাইডে। আর এটা ভীষণ ভালো কাজ দেয় যদি যাদের রিঙ্কলস থাকছে বা পাফি আইস, বা কিছুদিন ঘুম হয়নি ভালো করে, চিন্তায়, টেনশনে, স্ট্রেসে অনেক সময় আমাদের ডার্ক সার্কেলস পড়ে যায়, তো সেটার জন্য, বা যারা নাইট আউল তাদেরও অনেক ডার্ক সার্কেলস পড়ে, যারা রাত জেগে পড়াশোনা করছো তাদেরও ডার্ক সার্কেলস পড়ে, তাদের জন্য এটা একদম অভ্যর্থ প্রোডাক্ট। ভালো করে ম্যাসাজ করবে, করে একদম ছেড়ে দেবে সারা রাত। সকালবেলা উঠে একটা ভিজে ন্যাকড়া দিয়ে যেরকম ফেস ওয়াশ তো করবি, তার আগে হালকা করে ওয়াইপ অফ করে নেবে, খুব হালকা। এই এরিয়াটাতে যেন একদম বেশি প্রেশার তোমরা দেবে না, ঠিক আছে। আই তো আর এমনিতেই সেন্সিটিভ হয়, আর আইয়ের নিচের এরিয়াটাও কিন্তু ভীষণ সেন্সিটিভ হয়, একটুতেই কিন্তু সেটা কুচকে যায় বা রিঙ্কলস পড়ে যায় প্রেশারাইজ করলে বা প্রেশার দিলে। সেই জন্য এইটা খুব ভালো। আই ক্রিম অবশ্যই ইউজ করবে, প্রত্যেকটা স্কিন কেয়ার যেগুলো আমি বললাম সেটার সাথে কিন্তু একটা আই ক্রিম মাস্ট। এইটা না ইউজ করতে পারো, আরও অনেক অল্টারনেটিভ আছে। নাইকাতে একটু দেখে নেবে রিভিউস, অবশ্যই দেখে চেক করে ভালো করে যেটা লোক বলবে সেটা ইউজ করবে। ছোটোটা কিনবে, সবসময় আমি বলছি ছোটোটা কিনে ট্রাই করে দেখবে, যদি স্যুট করে বড়টা নিতে পারো। এলফের এই লিপ বামগুলো তো লাভ দেওয়া আছে, হয়তো বুঝতে পারবেন আমি এত ইউজ করে ফেলেছি। এটা আমার 5টা ভেরিয়েন্ট আছে, মানে 5টা ভেরিয়েন্ট এটার আছে, আমার 5টাই আছে। আর একটা হালকা টিন্ট দেয়। আর যারা এটা অ্যাফোর্ড করতে পারবে না, আমি বলবো বোরোলিন একদম নাম্বার 1। পুরোনো হলেও ওল্ড ইজ গোল্ড, বোরোলিন আমি এখনও ইউজ করি। প্রোডাক্টস যে সবসময় খারাপ হয় সেটা কিন্তু নয়, বোরোলিন হচ্ছে সেটা নমুনা। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ফার্স্টেই আমি বোরোলিন তুলে দেখিয়েছিলাম, বলেও ছিলাম যে তোমরা হয়তো আমাকে বলবে যে তুমি এখনও বোরোলিন ইউজ করো। আমি কেন, অনেকেই করে, হয়তো বলে না অনেকে, বা বাড়ির প্রত্যেকটা মহিলার কিন্তু ওই হোলি গ্রেল হিসেবে একটা কোথাও বাড়ির কোনাতে কিন্তু বোরোলিন থাকে, কেটে গেলে বা শীতকালে হচ্ছে অভ্যর্থ। আমরা কে ইউজ করি না বলো বোরোলিন? আমার তো ওটা চিরজন্মের সাথী, আমার গরম হোক, বর্ষা হোক, শীত হোক, বোরোলিন আমার সবসময় থাকে। এটা যদি আমি ইউজ করতে ভুলেও যাই, আমি কিন্তু বোরোলিন আমার রাত্রেবেলা একদম মাস্ট। সব কিছু হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বোরোলিন লাগিয়ে একদম ঘুমিয়ে পড়তে হবে। নিজেকে নিজের জন্য ভাবতে হবে। আর প্রত্যেকটা আমার দিদিরা যারা আছে, আমার ক্যামেরার ওই পার থেকে আমাকে দেখছো, দিদিরা আছো, বোনেরা আছো, কাকিমা, দিদা, ঠাকুমা, সবাইকে বলছি, সংসারের কাজ তো অনেক হয়েছে, নিজের জন্য অবশ্যই একটু সময় বার করবেন আপনারা। আর এই জিনিসগুলো তো খুবই ম্যান্ডেটারি, নিজের জন্য একটু সময় যদি না বার করতে পারেন তাহলে তো আর কিছু বলার নেই, তাই না? নিজেই হচ্ছে সবার নিজের পরম বন্ধু, এটা সবসময় মাথায় রাখবেন। নিজেকে ভালো রাখলে কিন্তু আশপাশের 4টে মানুষকেও আমরা ভালো রাখতে পারবো। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি নিয়ে আসছে একটা নতুন ভিডিও, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, যাতে আরো ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা, খুব ভালো থাকবেন, নিয়ে আসছি নতুন ভিডিও, সবাই খুব ভালো থাকবেন।